চলে আসলাম আজকে সুন্দর একটি রেস্টুরেন্টের নাম হচ্ছে কাশবন রেস্টুরেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে রেস্টুরেন্টের সামনে এভাবে ডেকোরেশন করা আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। আজকে আমরা এখানে মূলত কফি খাওয়ার জন্য এসেছি। তো এই যে আমরা কফি খাওয়ার জন্য রেস্টুরেন্টের ভেতরে চলে আসলাম। ভেতরে আসার পরে জানতে পারলাম যে ভেতরের থেকেও বাইরে বসার জায়গাটা আরো বেশি সুন্দর। তো এই যে আমরা বাইরে চলে আসলাম আর বাইরে এসে দেখলাম ওনারা ঠিকই বলেছেন, বাইরের এই পরিবেশটা আরো বেশি সুন্দর। কিন্তু এখানে হালকা পানি দেখা যাচ্ছে। আসলে বেশ কয়েকদিন ধরে টুকটাক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য এরকম হালকা পাতলা পানি থাকবে, এটা তো স্বাভাবিক। আর বর্ষাকালে এরকম হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা খাবারের অর্ডার দিয়ে এসে দুজনে একটু মজা করতেছিলাম, ভিডিও করতেছিলাম, কিছু ছবি উঠালাম। আর এই জায়গাটা অনেকটাই নিরিবিলি আর সবকিছু মিলিয়ে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের সবার কাছে জায়গাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও রাতের কারণে বাইরের কোনো ভিউ আসছে না, চেষ্টা করবো একদিন দিনের বেলায় আসার জন্য। তো যাই হোক, অনেকক্ষণ ধরে দুজন ছবি উঠালাম, ভিডিও করলাম, এখন কফি চলে এসেছে। সবেমাত্র দুইটা কফি দিয়েছে, একটা কোল্ড কফি আর একটা হট কফি। এখনো বার্গার আসে নাই, বার্গার দেবে। আর এক বোতল পানি দিয়ে গেছে। আমরা টুকটুক করে দেখি, খাওয়া তো যাচ্ছে না। বার্গার আসুক, আগে বার্গার খাবো, তারপরে কফি খাবো। কিন্তু ঘটনা যেটা ঘটলো, আগে কফি খেলাম তারপরে বার্গার খেলাম। তার কারণ হচ্ছে এই জায়গাটা শহর থেকে অনেকটাই ভেতরে আর এখানে খুব বেশি লোকজন আসে না। তাই ওনাদের অর্ডার দেওয়ার পরে খাবারগুলো প্রস্তুত করার জন্য বেশ কিছুটা সময় দিতে হয়। আর আমরা দুজন তো সামনে খাবার নিয়ে বসে থাকতে পারি না, আমরা সেই ধৈর্যশীল মানুষ। অন্য কিছু হলেও মানা যেত, কিন্তু কফি নিয়ে তো একদমই বসে থাকা যাবে না। কফি খাচ্ছ না, গায়ে মাখছো? তো এই যে দেখেন আপনাদের ভাই আমাকে কিভাবে পচাচ্ছে, আমি নাকি কফি খাচ্ছি না, গায়ে মাখছি। আসলে কোল্ড কফি আমার অনেক বেশি ভালো লাগে আর আমি কফি যখন খাই তখন অনেক জোরে জোরে খাই। এই যে আপনারা আমার গ্লাসের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কত দ্রুত শেষ হচ্ছে। আসলে আমাকে ঠান্ডা যা কিছুই দেওয়া হোক না কেন আমি অনেক সহজে মজা করেই খেয়ে নিতে পারি, কিন্তু আমাকে গরম চা অথবা কফি দিলে তখন আমার অনেক সমস্যা হয়ে যায়। মজার একটা ব্যাপার হলো, আমি যদি সবার সাথে চা অথবা কফি খেতে বসি তাহলে আমারগুলো শেষ হয় সবার শেষে। আমি কিছুটা ঠান্ডা হলে খেতাম, এই জন্য আমার ফ্রেন্ডরা আমাকে খেপাতো, বলতো তুই চা না খেয়ে শরবত খা। তো যাই হোক, এই যে অনেক অপেক্ষার পরে আমার চিকেন বার্গার চলে এসেছে। বার্গারের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে, এই জন্য আপনাদের ভাইয়া দুঃখের গান শুরু করে দিল। আশা ছিল, ভালোবাসা ছিল, আর আশা নেই। ভাই ফকিরের মতো অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ পরে একটু দিয়েছে, তাই খাচ্ছি ভাই। ভাই নজর দিয়ে না। তো যাই হোক, এই যে আমাদের সাথে একটা ম্যাওয়ের দেখা হয়ে গেল। আসলে আমি যখনই বাইরে যাই না কেন আমার সাথে যখন এই ম্যাওগুলোর দেখা হয় তখন কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এই যে বার্গার থেকে মাংসগুলোকে বেছে বেছে ওকে দিচ্ছিলাম আর ও কত সুন্দর করে খাচ্ছিল দেখেন। আসলে আমি নিজেও জানি না ওদের প্রতি আমার এত বেশি মায়া আসে কেন। আর আমার পুষিমনির কথা কি বলবো, সবাই তো জানেন যে আমার পুষিমনিকে আমি কতটা ভালোবাসি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।